বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে। আল্লাহর একটি নাম শুধুমাত্র 100 বার পাঠ করুন, একদিনে সব ঋণ পরিশোধ হবে, মনের সকল আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, এরকম ফজিলতপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, কেউ মিস করবেন না। যে আমলটি আপনারা নিয়মিত 100 বার পাঠ করলে, নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, বৃষ্টির মতো টাকা আসবে। আল্লাহর একটি নাম শুধু পাঠ করবেন 100 বার, আপনার সকল ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার যদি কোটি কোটি টাকাও ঋণ থাকে তাহলে সেটা মুহূর্তের মধ্যেই পরিশোধ হয়ে যাবে, একদিনের ভেতরই পরিশোধ হয়ে যাবে। আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। প্রিয় দর্শক, অনেকে আসে অসচ্ছলভাবে জীবনযাপন করছে, তাদের জীবনে একটু সুখ নেই, শান্তি নেই। তারা একটু সুখ শান্তির জন্য অনেক কিছু করছে, কখনো হারাম পথ বেছে নিয়েছে বা কখনো অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। তো তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক এবং তাদেরকে আমি বলবো এই আমলটি বেশি বেশি করবেন। আপনার ঋণ থাকার কারণে আপনি অনেক হতাশায় ভুগতেছেন, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি আল্লাহর রাস্তায় ফিরে এসে আপনি আল্লাহর এই নামটি, এই আমলটি বেশি বেশি করবেন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, আপনার হতাশা দূর হয়ে যাবে, আপনার ঋণ দূর হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে সেই আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের খবর নয়, আর তাই জীবনে সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্তি থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ ও কার্যকরী দোয়া বর্ণিত রয়েছে। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী হাদিস 2397 নম্বর আয়াতে আল্লাহর রাসূল এই কথা বলেছেন। এখন আসুন জেনে নেওয়া যাক সেই কি দোয়াটি, যে দোয়াটি পাঠ করলে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারবেন। আপনার যত টাকাই ঋণ হোক ইনশাআল্লাহ সেটা একদিনের মধ্যেই পরিশোধ হবে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিকা বিফারদাল্লিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্ত্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। একটি হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহা তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পর্বত সমানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ঋণের দায়িত্ব নেবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। দোয়াটি হচ্ছে একটু আগে আমি যে দোয়াটি পড়ে শোনালাম সেই দোয়াটি পাঠ করতে বলা হয়েছে। অপর একটি হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা। রাসূল তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার দুশ্চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দেন এবং বলেন সকাল সন্ধ্যা পাঠ করার জন্য। আবু উমামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো পরিশোধ হয়ে গেল। প্রিয় নবী যে দোয়াটি পড়তে বলেছেন সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজবি ওয়াল কাসালি ওয়াল আজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবুনি ওয়াল আউযু বিকা মিন তালাইদ্দিনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগত ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে,
সহিহ বুখারী হাদিস নাম্বার 2893 নম্বর আয়াতে এটি বর্ণিত রয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটি দুয়ার এবং আমল করার তৌফিক দান করুক এবং সবাইকেই ঋণ মুক্ত থাকার ব্যবস্থা করে দিই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।